গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আজকে সকালবেলায় ওয়েদারটা একদম ঝলমলে, সকাল থেকে রোদ্দুর দিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে গো আজকে কাজ করতে। আর জানো, আজকে সকালবেলাতে উঠেই আমার সকাল সকাল সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে, আর এখন চায়ের কাপ ধুয়ে নিলাম, দেখুন গুছিয়ে রেখে দিচ্ছি। আজকে যে আমার কী ভালো লাগছে, মানে বললেও বোঝাতে পারবো না, এত সকাল সকাল কাজ হয়ে গেছে। কোনো দিনও আমার এত সকাল সকাল কাজ হয় না শীতকালে, বিশেষ করে শীতকালে আমার কোনো দিনও সকাল সকাল কাজ হয় না, সে দেরিই হয়। কিন্তু আজকে আমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। উঠেছি, ওঠা মাত্র সব কাজকর্ম করে নিয়েছি। আর ও দুধ দিয়ে দিয়েছে, তো দিয়ে আর বসিনি আর কি। তো কাজ বলতে বাকি ছিল এই উনুনটাকে লেপা। উনুনে এখন রান্না করি, মানে এই দুদিন ভাতটা করে নিচ্ছি উনুনেতেই, দিয়ে তরকারিগুলো গ্যাসে করছি, তো সেই জন্য কালি উনুনটাকে লেপতে এলাম, এইটাই বাকি ছিল। গ্যাসে সব কিছু করতে গিয়ে না খুব তাড়াতাড়ি গ্যাস ফুরিয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম ভাতটা উনুনেই করে নেবো, তাহলে একটু হলেও তো গ্যাসটা সাশ্রয় হবে, তাই না? আমরা গৃহিণীরা যদি একটু হিসেব করে একটু বুঝে না চলি না, তাহলে না সংসার চালানো বড়ই কঠিন। এই দুর্মূল্য বাজারে বিশেষ করে যা জিনিসের দাম। সব কাজকর্ম হয়ে গেছে, তো আমার স্নানও হয়ে গেছে, মুড়িও খেয়ে নিয়েছি। আর এখন এই সন্ধে দেওয়া কাপড়টা কাচতে এলাম। এখনও পর্যন্ত কলে জল আছে আজকে, এমনটা কোনো দিনও হয় না গো। তো জল নটা না বাজতে বাজতে চলে যায়, আজকে এখনও পর্যন্ত জল আছে, খুব ভালোই লাগছে, কাজকর্মগুলো ভালোই হয়ে গেল দিব্য। আবার গরম জলে স্নানও হয়ে গেল ভালোই। সার্ফ দিয়ে কাচিনি গো, এমনি জল কাচা করে দিচ্ছি, কেননা একটু ঠেকাঠেকি হয়ে গেছিলো সেই জন্য। পরিষ্কারই আছে। তো সন্ধে দিতে গেলে না আমার মনে হয় একদম শুদ্ধ বস্ত্র চাই। ওই ভাত খাওয়া কাপড়ের সঙ্গে ঠেকাঠেকি হয়ে যাবে, কিংবা বাসি কাপড়ের সঙ্গে ঠেকাঠেকি হয়ে যাবে, যে সেই কাপড়টা পরে আবার ঠাকুরতলায় যাব, আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি মাঝে মাঝে সন্ধে দেওয়া কাপড়টা কেচে একদম একপাশে নিরালায় নিরিবিলিতে রেখে দিই। কাপড় কেচে মেলা হয়ে গেছে, তো রোদে বসেছিলাম, এবারে রান্না বসাবো, অনেকটাই বেলা হয়ে গেল। উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে রোদে বসে বসে সবজিগুলো কেটে নিলাম। ভাতটা হয়ে গেলে ফ্যান ঝরাতে দিয়ে তবেই তরকারিগুলো করবে এক এক করে। আমি এখন মশলাটাও বেটে নিয়েছি, সব বানানো হয়ে গেল, এইদিকে সব জোগাড় ব্যবস্থা করে নিয়েছি। দেখো ভাত হয়ে গেল, এখন আমি তরকারিগুলো বসিয়ে দেবো। তো এটা হচ্ছে সে বেতো শাক, আমাদের মাঠে হয়, ভালোই হয়। তো ও ঘাস কাটতে গিয়েছিলো, দিয়ে এনেছে, একদম কচি কচি শাকগুলো হয়েছে। এই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। ওকে আমি বলি প্রায় প্রায় দিনই যে কাজে গেলে বা ঘাস কাটতে গেলে শাক নিয়ে আসতে পারো না। আনে মানে ও তো এই শাক খেতে ভালোবাসে, দিয়ে নিয়ে আসে মাঝে মাঝে যখন মন হয়। আর আমাদের বাড়ির কাছে মাঠ নয় যে আমিই যাবো দিয়ে তুলে নিয়ে আসবো, অনেক দূরে মাঠ, তো সেই জন্য আর কি। এই শাকের বাছার কিছু ছিল না জানো তো, মাঠে থেকে তুলে এনেছে, মনে হচ্ছে একদম বাছা শাকই, দিয়ে একটু করে কেটে দিয়েছি। তো এখন তেল শাক করে নিচ্ছি। এই শাক দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে, অল্প শাক দিয়ে পোস্ত দারুণ লাগে। আজকে সবজি ভাতই হবে, এই শাক সবজি রান্না করব। মাছ নিইনি, আর ডিমও আনিনি দোকান থেকে। একটা নিমন্ত্রণ আছে, তো ও খেতে যাবে, আর আমরা মা ছেলে জন্য রান্না হচ্ছে, দুপুরবেলায় এই দিয়েই খেয়ে নেবো। তো রাত্রে তখন ডিম নিয়ে আসবো, গরম গরম ডিম ভাজা দিয়ে রাত্রে ভাত খেতে খুব ভালো লাগে। আর এখন করতে এলাম বেগুন ভাজা। এই শীতকালে বেগুন ভাজা বেগুন পোড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সব দিন তো আর বেগুন পোড়ানো হয় না, দিন বার দেখে তবে বেগুন পোড়াতে হয়, ভাজাটাই বেশি হয়। আর এখন বেগুনগুলো একদম ফুল জালি থাকে। বেগুন আমার ভাজা হয়ে গেল, এমন ভেজেছি বেগুনগুলোকে, তখন গলে গেল। খুব সকাল সকাল কাজ হয়ে গিয়েছিল, আবার ভালো রোদ উঠেছিল, তো রোদেতে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপরে রান্না বসাতে এলাম। তো এত সময় সময় রান্না করি বা কী করব, তো ঠান্ডা হয়ে যাবে, শীতের দিনে সব কিছু গরম গরমই ভালো, তাই না? তো সেই জন্য একটু দেরি দেরি করেই রান্না করতে এলাম।
দেরি বলতে এখন বাজবে 12:30। আর ভাত খাই সেই 2টোর সময়, তো সেই জন্য অত তাড়াতাড়িও করি না রান্না করার জন্য, ব্যস্ত দেখাই না আর কি। তো বেগুন ভাজা হয়ে গেল, আর এখন করব শিম ভাজা। শিমগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। গ্যাসে রান্না করলে আগে থেকে যদি বনিয়ে বেটে সব জোগাড় ব্যবস্থা করে রান্না করতে আসা হয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আজকে আমি সব ব্যবস্থা করে নিয়ে এসেছি রান্না করতে, এক্ষুনি রান্না হয়ে যাবে। এতে শাক বেগুন ভাজা হয়ে গেল, শিম ভাজাও হয়ে যাচ্ছে, আর করব বাঁধাকপি তরকারি। এই যে এদিকে বানানো হয়ে গেছে, আর ওইদিকে বিট্টু রোদে বসে বসে তেল মাখছে। গায়ে জল ঢালার ভয়ে রোদে বসে বসে তেল মেখেই যাচ্ছে। তো এইদিকে আমার শিম ভাজা হয়ে গেল, বাঁধাকপি তরকারিটাও হয়ে গেছে, একরকম হয়েই গেছে। তো একটু 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর কি। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলে বেশ বাঁধাকপির তরকারিতে স্বাদটা ভালো হয়। আমরা অন্য কোনো তরকারিতে চিনি খাই না, কিন্তু এই বাঁধাকপি রান্না করলে একটু দিই। তো আমার রান্নাগুলো সব হয়ে গেছে, এবার ভাত খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।